দিনটা কতই না ভয়ঙ্কর হবে। সাইয়্যিদানা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর তার নিজের কলিজার টুকরা আরেক পয়গম্বর সুলাইমানকে ভুলে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদনা ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের কলিজার টুকরা সন্তান ইউসুফকে দেখে পালিয়ে যাবে। সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, বললেন নফসি 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 নফসি, আমারে বাঁচাও। ওই সময় আমার বিশ্ব নবী আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, ওই সময় একজন মাত্র ব্যক্তি মানবতার ফেরিওয়ালা হয়ে উম্মতের কান্ডারি শুধু নয়, তিনি বলেন আনা সাইয়্যিদ ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি গোটা আদম সন্তানের নেতা হয়ে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবো, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আল্লাহু আকবার। মাকামে মাহমুদে সেজদা দিয়ে নবীর একটাই বক্তব্য, আমার উম্মতরে বাঁচাও। যুবক, তুই কার পিছনে দৌড়াস? তুই কাকে নেতা বলে স্লোগান দিয়ে বলিস আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? তোর নেতার দিনের কথা একরকম, রাতের বক্তব্য আরেক রকম। আলোতে তোর নেতার কর্ম একরকম, রাতের অন্ধকারে তোর নেতার কর্ম আরেক রকম। চিল্লা বলেন ঠিক কিনা? তুমি ভুল পথে যেও না দোস্ত। আল্লাহ কোরআনে তোমার আইডল কে হবেন ওটা তো বলে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলের জীবনটাকে ঢেলে যদি সাজাতে চাও, তাহলে তুমি নেতা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। যদি তাকে নেতা হিসেবে মেনে নিতে পারো, দুনিয়া এবং আখিরাতে তোমার চাইতে গোল্ডেন হিরো আর দুনিয়ার একজনও নাই। জোরে জোরে জবান ছেড়ে কোন আল্লাহু আকবার।